বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করেছেন। ওয়ানডেতে তার পরিসংখ্যান চোখ রাখলে যে কেউ বলবে কেন সোহান জাতীয় দলের বাইরে। সেসব বিষয়ের সঙ্গে কথা বলবো সোহানের সঙ্গে, এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে। সোহান, শুরুতেই জানতে চাওয়া, একটা বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে চাচ্ছেন, এই টুর্নামেন্টে আপনার নিজের লক্ষ্যটা কী থাকবে, পুরো দলের লক্ষ্যটা কী থাকবে? না, অবশ্যই আমার কাছে মনে হয় যে নিজের লক্ষ্য আমি কোনো সময় সেট করি না। যেহেতু অ্যাজ এ টিম হিসেবে যাচ্ছি, অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এখানে অ্যাজ এ টিম হিসেবে যাতে ভালো খেলতে চাই এবং টিমের যখন দরকার যাতে টিমের প্রয়োজনে ভালো কিছু করতে পারি, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি, এটাই আসলে লক্ষ্য থাকবে। এর লক্ষ্য চিন্তা করেন না বলে জাতীয় দলের বাইরে ম্যাক্সিমাম সময় আপনাকে থাকতে হয়, কারণ আপনি রান করেও জাতীয় দলে খেলতে পারেন না। ওয়ানডেতে আমরা স্ট্রাইক রেট বলি, আপনার পরিসংখ্যান বলি, সেটা চোখ রাখছিলাম 82-র উপরে আপনার অ্যাভারেজ আছে, তারপরে জাতীয় দলের বাইরে আপনি। না, আসলে এটা অনেক সময় কম্বিনেশনের কারণে অনেক কিছু হতে পারে। এটা নিয়ে আসলে আমি কোনো কমেন্টস করতে চাচ্ছি না, বাট টু বি অনেস্ট, এটা যেহেতু একটা বড় টুর্নামেন্টে যাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় অপরচুনিটি। অবশ্যই এখানে ভালো করে আবার জাতীয় দলে ফেরত আসতে চাই। জাতীয় দলের কথা বললেন, এতদিন জাতীয় দলের বাইরে থাকা, আপনি তো ক্যাপ্টেন্সিও করেছেন এবং একবার খারাপ করেনি, তারপর আপনার দেশ সেরা কিপার বলা হয় সোহান আপনাকে। টেস্টে কিপিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হতে, তার সঙ্গে ব্যাটিংও। কিন্তু আপনি জাতীয় দলের বাইরে এই সময়টা কীভাবে নিজেকে নিয়ে কাজ করেন, নিজেকে নিয়ে কীভাবে তৈরি হন? অবশ্যই দেখেন, ন্যাশনাল টিমে খেলা একটা প্রাউডের ব্যাপার। ন্যাশনাল টিমের বাইরে থাকলে এটা নিজেকে মোটিভেট করা অনেক সময় অনেক সিচুয়েশন অনেক ডিফিকাল্ট হয়, বাট এটাই আসলে কীভাবে করা যায় এটা নিয়েই সবসময় চিন্তা হয় এবং ইভেনচুয়ালি সবসময় নিজের যে ল্যাকিংসগুলো আছে এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি এবং যাতে পরবর্তী সুযোগ আসলে নিজের সেরাটা দিতে পারি। চেষ্টা তো করছিলেন, জাতীয় দলের পথ তো ওপেন হচ্ছে না, ড্রেসিং তো আপনাকে মিস করে সোহান। না, অবশ্যই এটা দেখেন, এটা আমার হাতে কিছু নাই, আমার কাজ পারফর্ম করা। অবশ্যই চেষ্টা করবো যাতে পারফর্ম করে যেতে পারি। রংপুর এবার বিপিএল শুরু হচ্ছে ডিসেম্বর থেকে। এবার রংপুরে কোথায় দেখতে চান? এবার তো খুব বিগ বাজারের দল না, কিন্তু দলটা পুরো ব্যালেন্স হয়েছে। সৌম্য রয়েছে, এছাড়াও একাধিক প্লেয়ার রয়েছে, শেখ মাহেদি রয়েছে, আপনি রয়েছেন। না, অবশ্যই টিমের কম্বিনেশন অনুযায়ী খুব ভালো একটা টিম এবং অবশ্যই যেটা টার্গেট থাকবে যাতে ফাইনাল খেলতে পারি। যেটা বলে যে আমার কাছে মনে হয় যে প্রতিটা টিমই অনেক ভালো টিম হয়েছে বিপিএল এবং টুর্নামেন্টটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে। তো অবশ্যই চেষ্টা থাকবে যাতে আমরা আমাদের সেরাটা দিয়ে অ্যাজ এ টিম হিসেবে ভালো করতে পারি এবং ফাইনাল খেলতে পারি। শেষ প্রশ্ন সোহান, কবে নাগাদ জাতীয় দল আপনাকে দেখতে পারবো? যদিও এই প্রশ্ন শুনে অনেক অনেক কথা বলতে পারি, কিন্তু আমার কাছে জানতে চাই কবে নাগাদ আপনি জাতীয় দলে ফিরতে পারবেন আপনি? না, অবশ্যই এটা তো আসলে আমার উপরে কিছু না। অবশ্যই আমার যেটা করতে পারি, আল্লাহ চাইলে যাতে নিজের জায়গা থেকে পারফর্ম করতে পারি, এটার জন্যই অবশ্যই পারফর্ম করার চেষ্টা করব যাতে দ্রুত জাতীয় দলে ব্যাক করতে পারি। থ্যাংক ইউ সোহান। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন নুরুল হাসান সোহান। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন। জাতীয় দলের পথটা তার ওপেন হচ্ছে না, কিন্তু তিনি চেষ্টা করে যাচ্ছেন, নিজের সেরা দিয়েই সেই চেষ্টাটা করে যাবেন। শুভ দেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।